বাইকটা আগে দেখো, তারপর বাকিটা বলছি তোমাদের। সবার প্রথম জানাই তোমাদের সকলকে শুভ অক্ষয় তৃতীয়া। আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের দোকানের অনুষ্ঠান সকাল থেকে কি বিভৎস যে বৃষ্টি হচ্ছে। আজকে 30 তারিখ, তোমাদের ওখানেও নিশ্চয়ই হয়েছে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, যে সেই কোন সকাল থেকে টানা বৃষ্টি, বাজ পড়ছে, কন্টিনিউ বাজ পড়ে যাচ্ছে। আমাদের সবার না মনের মধ্যে ধুকপুক ধুকপুক বেড়ে গেছে, জানো না, মনটাই খারাপ হয়ে গেছে যে সকাল থেকে এরকম বৃষ্টি আর আজকে দোকানের অনুষ্ঠান। মানে আমার বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙেছে, আর ঘুম থেকে উঠে না আমি ফোনটাকে হাতাচ্ছি যে ওয়েদার রিপোর্টটা দেখবো, মানে বেলার সাথে সাথেও কি এরকম বৃষ্টি আজকে হবে। তারপর দেখছি যে না, সকালের দিকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল, আস্তে আস্তে বেলার সাথে সাথে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এখন ভাগ্য খারাপ থাকলে কিছু করার নেই। তো যাই হোক, আজকে শুধু আমাদের না, আমাদের বড় মামাদের, ছোট মামাদের সকলেরই আজকে হালখাতা আর কি। আমাদের দুটো দিনে ভাগ করা থাকে। পয়লা বৈশাখে কারোর কারোর হয়, যেমন পয়লা বৈশাখে কাকায়ের হয়, মেজো মামার হয়, আর অক্ষয় তৃতীয়াতে ছোট মামার, বড় মামার আর আমাদের। এইরকমভাবে আমাদের ভাগ ভাগ করা থাকে, যাতে সুবিধা হয় না। কাকাইয়ের আর আমাদের যদি আলাদা আলাদা দিনে হয়, সুমন ওখানেও প্রেজেন্ট থাকতে পারে, এখানেও প্রেজেন্ট থাকতে পারে, যেমন মামা বাড়িতেও ওরকমভাবেই শিফট করা রয়েছে। তো যাই হোক, আজকের দিনটা অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে। আর সেখানে যদি বৃষ্টি হয় তাও ভালো, ঠাকুরের অশেষ কৃপা যে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে। বিগত কিছু বছরে অক্ষয় তৃতীয়াতে খুব বেশি গরম পড়ে না, মানে আগে পিছিয়ে বৃষ্টি হয়ে ব্যাপারটা একদম ঠিকঠাক থাকে। ঠাকুর আর বৃষ্টি দিও না তুমি। তো যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আজকের দিনটা নিয়ে অনেক 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 কিছু প্ল্যানিং, অনেক কিছু করার আছে। আর আজকে কি কি করা হয়েছে না হয়েছে, অন্যান্যবার আইসক্রিম করা হয়, এবার আরও একটু লোভনীয় জিনিস করা হয়েছে, সেটা হলো ফুচকা। তো যাব সন্ধ্যেবেলার দিকে দোকানে। এখন দোকানের সামনে সমস্ত ডেকোরেশনের কাজ চলছে। সুমন এই জাস্ট দোকান থেকে ফিরলো। একদম সব চারিদিক ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। বেচারা কোকিলটা এরকম ওয়েদার পেয়ে মনে করছে কি বসন্তকাল, ওই জন্য ডাকা শুরু করে দিয়েছে। উফ, শান্তি। সুমন যাচ্ছে একটু পুজোর মিষ্টি আনতে, আমি এখন স্নান করে যাব উপরে পুজো করতে। চলো, আমার গোপলার আজকের অক্ষয় তৃতীয়ার ড্রেস হচ্ছে এটা। চলো। পুজো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিয়ে আজকে সিংহাসনটা কিভাবে সাজিয়েছি। এই যে আর এই হচ্ছে গিয়ে আমার গোপুসোনার সাজ। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। গোপুসোনাকে এমনিতেই সব কিছুতেই ভালো লাগে, কিন্তু হলুদ পরলে যেন একটু অন্যরকমই লাগে। হাতটা বেশি গেছে। ছাতা নিবি কখন? ছাতা এই আসলাম। হ্যাঁ, বলছি কি আমি তোমাকে দোকানে আসছি। বলে কি আমার পায়ে কিচ্ছু পরা নেই। আবার আমি বলছি কি তার মাথায় একটু হাত বুলিয়ে মাথায় চুল নেই। আহারে এত কিছু। দাদা দাদা ওরে বাবা, পড়ে যাচ্ছে। আর দাঁড়া, একটু মাথা নিচু করো, মাথায় হাত দিয়ে দাও। কিরকম ভাবে? ভালো করে কিচ্ছু দেখা যায় না জানো। এবার হাত পাতো। এই দেখতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি। এই তো ওই চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, ওই পাশে চোখটা খোলা। ওই দেখতে পাচ্ছি। চোখ বন্ধ, হাত দাও।
পছন্দ হয়নি? এ বাবা কেন? তাহলে আর কি লাগবে বলো? কেন বড় হয়ে গেছি আমি আর কিন্ডার জয় খাবো না। কেন মাম্মা পছন্দ হয়নি? কিন্ডার জয় তো তোর পছন্দের জিনিস। তাহলে তোমার কি লাগবে বলো? বলো। এইসব জিনিস আগে দেখে ফেলেছো তো, ওই জন্য এই অবস্থা। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দিয়েছো তো মানে এটা ওকে দিয়েছো তো তুমি? হ্যাঁ দিয়েছি। তাহলে কি নিয়ে নেবো? কিন্ডারটা নিয়ে নাও, নিয়ে নাও। আমি খাবো? নিয়ে নেবে? কি ব্যাপার, তুই আজকে কিন্ডার জয় না করছিস, সে তো বিশাল ব্যাপার। রাস্কুট বিস্কুট খাও তো? না বিস্কুট খাবো না, বিস্কুট একটা খাও। না বিস্কুট আবার মিষ্টি দিয়েছো। আর একটা খাও। শ্বশুরবাড়ি এলে জিনিসপত্র এত নানা বলতে নেই, সব হ্যাঁ হ্যাঁ বলতে হয়, খাই না। তাই না? বিস্কুটই খাও না। আমি এর ভাবলাম এইটা ভালো খাবার আগে শুতে খায়, কোনো সময় ইচ্ছে হলে নালে খায় না। তবে তুমি আসার পরে নাচটা ওর সেরা ছিল। এই পম্পি এসেছে, পম্পি এসেছে, কিরম করলি মামা? কর কর আরেকবার, পম্পি এসেছে। কত বাচ্চা না। আরে টান যাবে কোথাও? ওর টানটা পুরো আমাদের ছোটবেলায় আমাদের পিসিদের জন্য যেরকম ছিল ওরকম। ওরটা পুরো সেম হবে। না দেখতে পাচ্ছি না তো, এই তো দেখতে পেয়েছি। জুতোর লড়াই করে এখন শান্ত হয়েছে দুজন। এই যে টুনি আর ওই যে টোনা, দুজন মিলে একটা জুতো নিয়ে কি যুদ্ধ। এবার মাথা ক্লিপগুলো নেবো একটা। না 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 মাম্পু বলো না, সব টেনে হাতে নিয়ে নেবে। চলে আসো চলে আসো। নিয়ে নিয়েছি। না না নেয়নি কিছু, নেয়নি কিছু, তুমি আমার কাছে আসো। পিজা বড্ড দুষ্টু। কোথায় যাচ্ছ? দেখো কি সুন্দর ফুল সাথে। ও কাঠ নিয়ে আসতে হবে। বেশি হয়। বাপি এক্ষুনি বেরিয়েছে, এই যে সব একটু। আসলে কি হয়েছে বলো তো, জায়গাটা হয়ে গেছে মেন রোড তো, যদি ওইখানে জায়গাটা পায়, এবার তো পেলো না। হ্যাঁ এবার তো ওই যে সবজির দোকানটা যেহেতু রয়েছে ওটা গার্ড করা যাবে না ওখানে। হ্যাঁ শৃঙ্খলা থাকে, ওখানে মানুষ বসতে পারে, একটু জায়গা পাওয়া যায়। এমনি মেন রোডের ওপর হলে এই একটা তো অসুবিধা হয়ই। ফুচকার কুপন দিন, ফুচকার কুপন দিন, আমরা এতগুলো মানুষ। আমি ফুচকার কুপনওয়ালা নই। না তাহলে কে, ভেতর দিয়ে এনে দিন। মিষ্টি খেতে চাইলে খাওয়াতে পারি। মিষ্টি ঝাল জিনিস খাওয়াই। না, আমরা ফুচকাই খাবো, ফুচকা খাবো বলে অপেক্ষা করছি, একটু হালকা হোক তারপরে যাবো। কি বলছে? একটা বিস্কুট দাও একটু খাবো। চা দিয়ে খাবে? কি একটা দিয়ে দাও, চা দিয়ে খাক। ওইটার মধ্যে এবিসিডির মতো ওই ওয়ার্ডগুলো রয়েছে, তো এবার একটা জে বেঁধেছে। এটা দেখিয়ে দিয়েছে, এখন ওটাই বলছে এটা কি, এটা জে। শোনা এটা দাদা না, দাও আমাকে প্যাকেটটা দিয়ে দে। দাও একটা দিয়ে দাও। আমাকে দিয়ে সবাই চাইছে গো, ও কি করবে? দে। ডাকলি কেন? ওর মামুনিকে দেখাচ্ছে, এই দেখো ছোদ্দা দান। ডাকলি কেন তাহলে? ছোটদের এখানে কোথা থেকে আসলো? হ্যাঁ ওই খেয়েছিস কিছু? বিস্কুটই খাবা? এখন কি খাবো? আজকে পাগল হয়ে যাবে। টু ইন ওয়ান ওটা বলো শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লিটার একটা কোল্ড ড্রিঙ্কস দেন তো। 2 লিটার 1 লিটার কোনোটাই নেই, 750 আছে। দাও 750 তাহলে।
দোকানে যখন কিনে খেতে নেই তখন আলু থাকে, এখনো আলু নেই না, আলু মাখতে হবে, আলু নেই না, মাখাটাই তো বলছি। যখনই নেই তখন ইনস্ট্যান্ট মেখে দেয়। তাহলে ভাবো কত কপাল। কপাল খারাপ এটা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মাখাচ্ছি। তাও তো এখানে ভালো আলুটা ছাড়ানো। বলে ফুচকা খাবো না, খাবো না ফুচকা আমরা, কিন্তু ফুচকা খাবো, ফুচকা আছে, দেখ, বলে ফুচকা নেই। আমরা মিনিট 15 ধরে পেছনেই দাঁড়িয়ে আছি, তারপরে একটা ফুচকা যদি না খাই তাহলে এখান থেকে সরা যায় বলো? ঠিক আছে, কোথায় যা তারপরে আবার খাওয়া হয়ে যাবে। আসলে আলু মাখতে চাইছো, আলু মাখছে, কি সুন্দর গন্ধটা বেরিয়েছে বলো লেবুর, লেবুর গন্ধ ভালো লাগে না? কাঁচা লঙ্কা দেবে তুমি তো গন্ধরাজ লেবু সেদিন চলে গন্ধ পাচ্ছ তাহলে? ওঠেনি লঙ্কা আমার বেশি, এই তুমি বলো আমার লঙ্কা ছাড়া, আমি বলবো আমার বেশি লঙ্কা, আমারও বেশি লঙ্কা। ফুচকা তাহলে, তাহলে কি লাগবে তোমার, কি লাগবে মামা? ও ওই পেছনের দোকানে লাগবে, যাবে ওখানে? ওকে না, ওখানে যাবে। ওখানে যাওয়া মানেই তো চিন্তাই করবে ওখান দিয়ে। এই ও খাবে না, ওকে ভিডিও করতে দিও, ওকে দেখো আর ও দীঘার পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে ফুচকা খাচ্ছি, দেখো চুলগুলোর অবস্থা। দীঘার পারে ফুচকা পাওয়া যায় না। তাহলে সেই ফিলটাও আমরা নিয়ে নিলাম, কিন্তু ফুচকা চুল সব ওখানে পেছনে ফ্যানের পারে বলতে পারো। ঠিক আছে, ভীষণ ঠান্ডা না, আমার যাত্রাই নিতে পারি। তোমাকে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে যতই তোমার ঠান্ডা লাগুক না কেন। তুমি খাও, একটুখানি খাও, কিচ্ছু হবে না, একদিন খেলে কি বলবো, কি বলে রাখবো এখন? বৌদি না, বৌদি কেন বাবা, দিদি হবে তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে দিদি দেখো, আমি কি মানা করেছি কিছুতে? আমি বললাম বৌদি। তোমাকে এবার নাম ধরে রাখবো। খাচ্ছ তুমি মামাম? বলবে না, কি খাচ্ছ মা? জিজ্ঞেস করছে যেটা ক টাকা, ফুচকা খেয়ে চলে এসছি, আর পাবে কি পাবে না, আমরা পাবে অপেক্ষা করি না, আমরা খেয়ে দিয়ে চলে এসছি। ছোট হবে না, চলো ভালো করে পড়ে নাও। ও ও ও ও হেপি মিত্তি, হেপি মিত্তি, ওলে 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 বাচ্চা। যাচ্ছে এখন মামাদের দোকানে, আসলে যাওয়া কখনো হয় না, কেননা আমাদের দোকানে অনুষ্ঠান থাকে, তারপর যখন মানে অনুষ্ঠান শেষে যাব ভাবি, তখন সব দোকানেই তো অনুষ্ঠান শেষ হয়ে যায়, তো সেই ভেবে আর হয় না। রামপুরেও যাচ্ছে, তো বললো চলো বৌদি ভাই, তো হুজুকে না বললে সত্যিই যাওয়া হয় না, তো আজকে হুজুকে করেই যাওয়া হচ্ছে। এটা হচ্ছে বড় মামার দোকান, চলো ভেতরে যাই। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছোট মামার দোকান, এক রাস্তায় দুটো পরে, ডিস্টেন্স আছে, তবে ওই তো এসেও গেছি। চলো, এসেছি যখন সব মামার দোকানেই যাওয়া ভালো, তাই না? চলো নেমে নি আগে। অবাক হয়ে গেছে। কেমন আছো? ভালো।
বিশাল দায়িত্ব পালন করছি আমরা আজকে এসে সব দোকানে। পার্সেলের কাজটা করে দিচ্ছ। হ্যাঁ ঠিক বলেছো, ডেলিভারি গার্ল আর ডেলিভারি বয় হয়ে গেছি। ফুচকা খেয়ে এলাম আমি এক্ষুনি। চলো, বড় মামা ছোট মামা দুজনের দোকানেই ঘোরা হয়ে গেছে, সবার সাথে দেখাও হয়ে গেছে। আর আমার দেওরটা দেখো কত কাজেরও আমি এনে দিচ্ছে, বলছে তারাও বৌদি আমি দিচ্ছি তুমি উঠে নাও।